বাসায়? কি কারণ? আপনারে দেখতে আসছি। আসসালামু আলাইকুম। আসলে হয়েছে কি, এত সুন্দরী কাস্টমার আমার দোকানে খুব কম যায়। আপনি হয়েছেন আমার দোকানে নূর। আপনি জানি রোজ রোজ আমার দোকানে ফুচকা খেতে যান, সে অনুরোধ করতে আসছি। প্রতিদিন ফুচকা খাইতে তোমার দোকানে যাব? এটা কোনো কথা হইল? আমার মনে হয় না তুমি ফুচকার দাওয়াত দিতে আসছো, তোমার অন্য কোনো কথা আছে। ঠিক ধরছেন, আমি অন্য কথাই বলতে আসছি। আমি গোপন সূত্রে খবর পাইছি আপনার নাকি একজন ড্রাইভার লাগবো। শুই না আর দেরি করি নাই, দৌড় দিয়া চলে আইছি। আমি আপনার ড্রাইভার হইতে চাই। মাথা খারাপ? ফুচকাওয়ালা আমার গাড়ি ড্রাইভ করবে? এই, তুমি আমার সাথে ফাইজলামি করো? মতলব বাস ছেলে, আমি বুঝতে পারছি তো। তুমি যেই কাজ করো সেই কাজে মনোযোগ দাও। মনোযোগটাই তো দিতে পারতেছি না। এরকম হিরোর মতো চেহারা লয়া ফুচকার দোকানে ফুচকা বানাই, ফুচকার ব্যবসা করি, এটা কি যায়? মন বসার কথা আপনি আমার কর? হ্যাঁ, সেই জন্য সিদ্ধান্ত নিছি এইসব ফুচকা ফুচকার ব্যবসা বাদ দিয়া গাড়ি চালাবো, ড্রাইভার হবো। তবে যেমন তেমন মানুষের ড্রাইভার হবো না, আপনার মতো সুন্দরী ম্যাম সাহেবের ড্রাইভার হবো। আপনার গাড়ি ড্রাইভারি করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে ম্যাডাম। শুনো, 5 বছরের অভিজ্ঞতা ছাড়া আমি কোন ড্রাইভার নিয়োগ দিব না। তোমার হাতে চাবি দিয়ে কি আমি আমার জীবন পঙ্গু করবো নাকি? হ্যাঁ, আমি তোমার সাথে এত কথা বলতেছি কেন? এই, তুমি যাও তো। দরজার সামনে দাঁড়ায় কথা বলতেছি, একটা গ্লাস পানিও সাধলেন না, কোনো আপ্যায়ন করলেন না, এটা কোনো কথা? অথচ আমার দোকানে যখন আপনি যান, আপনার আমি কি আপ্যায়নটা করি? ভিআইপি কাস্টমারের মর্যাদা দিই আপনারা, কারণ আমার কাছে আপনার মূল্যায়ন অনেক বেশি। আমি তো মূল্যায়ন করার মতোই মেয়ে। আমি তোমাকে প্রকৃত টাকা থেকে বেশি দেই না, বকশিস দেই না। এই যে বকশিসটা দিয়ে তো আমার চরিত্রটা নষ্ট করে দিছে। চরিত্র নষ্ট করছি মানে কি বলতে চাও? আমি বলতে চাই, ফুচকা খাওয়ার পরে আপনি যখন ফুচকার বিলটা দেন, সাথে আমার তো বকশিসও দেন। এইভাবে অনেক টাকার বকশিস দিছে। এইরকম অনেক টাকার বকশিস দিয়া আপনি তো আপনার মায়া ফেলাই দিচ্ছেন আমারে। আপনার জন্য আমার মায়া হয়, আর সবসময় খালি আপনার আশেপাশে থাকতে মন চায় আমার। ড্রাইভার হওয়া ছাড়া আপনার আশেপাশে সারাক্ষণ আমি কেমনে থাকবো বলেন ম্যাডাম? ড্রাইভারের চাকরি দিয়ে আমার পক্ষে অসম্ভব। তুমি যাইতে পারো। যাইতে তো হবেই, আমি তো আর আপনার এখানে থাকতে আসি নাই। কিন্তু আপনি যদি আমার ড্রাইভার হিসেবে নিয়োগটা দিতেন, তাইলে বুঝতেন যে আমি কত ভালো ড্রাইভার, আমি যে কত ভালো পাইলট, আপনি চিন্তা করতে পারবেন। ঠিক আছে, যেদিন আমি ড্রাইভারের জন্য ইন্টারভিউ নিব সেদিন তোমার ইন্টারভিউটা নিয়ে ফেলবো। চলে এসো। যাক, আশার বাণী দিলেন, কথাটা ভালো লাগলো। ঢাকায় একটা স্বপ্ন নিয়ে আসছিলাম, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারলাম না। কি স্বপ্ন নিয়ে আসছিলাম? না মানে ওই যে নায়ক হওয়ার একটা স্বপ্ন আছিল আর কি। আগে তো ওই যে নতুন মুখের সন্ধানে নায়ক নিত, রিয়েলিটি শো হইতো, এখন তো আর এগুলো আগের মতো হয় না। সেই জন্য বুদ্ধি করে একটা ফুচকার দোকান দিছি। যদি ফুচকার দোকানে কোনো নায়ক, নায়িকা, সিনেমার প্রডিউসার বা ডিরেক্টর ফুচকা খাইতে আসে, তখন 2-4 কথা কয়েক দিন পড়াইতে পারতাম, এটা ছোট্টখাটো সম্ভাবনা হইতো। এটাও তো হয় না। ওই যে মিঠুন চক্রবর্তী, তার মতো যদি জিরো থেকে হিরো হইতে পারতাম, তাহলে জীবনটা ধন্য মনে হইত। সাধনা চালায় যাও, কাজে লাগতেও পারে। এখন যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এই যে বাসায় বসতে বললেন না, এই জন্য মনটা ছোট হয়ে গেল আর কি। মনে হইতেছে নিচতলার আপনি উপরের তলার, মানে আপনি সম্মানিত আর কি। যে কারণে আপনার ড্রয়িং রুমে আমার জায়গা হইল না। বাসায় আমি একা, তাই বসতে বলিনি। না ঠিক আছে, তাইলে একা বাসায় ঢুকলে কেউ জানতে পারলে এটা কেলেঙ্কারি হতে পারে, মানুষ ভুল বুঝতে পারে, তাইলে আমি চাই